আপনারা যারা ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা ডিসি অফিসে ভালো প্রিপারেশন নিতে অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করবেন। এখন কি পড়বেন ডিসি অফিসের পরীক্ষার জন্য? বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, সাহিত্য এই বইটা থেকে পড়ে যাবেন। ইংরেজি আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, ট্রান্সলেশন, আর্টিকেল, প্রিপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলোই পড়ে যাবেন। সাথে যে কোনো প্যারাগ্রাফ পড়ে যেতে পারেন। প্যারাগ্রাফ থেকে অনেক সময় প্রশ্ন আসে, এই বইটা থেকে পড়ে যাবেন। এরপরে গণিত, অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত এই দুইটা বই পড়ে নিতে পারেন, অথবা আমাদের এই বইটা থেকে গণিতগুলো ভালোভাবে করে যেতে পারেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু এই কয়টি টপিকস পড়ে যাবেন এবং সাথে আপনার নিজ জেলা উইকিপিডিয়া থেকে তথ্যগুলো পড়ে যাবেন। নিজ জেলা কত সালে প্রতিষ্ঠিত, নিজের জেলা কে কে নাম করা ব্যক্তি আছে, সাহিত্যিককে বা বিজ্ঞানীকে বা বড় রাজনীতিবিদকে, তাদের সম্পর্কে একটু ধারণা নিয়ে যাবেন, যেটা উইকিপিডিয়া নিজের জেলা লেখে গুগলে সার্চ করলে উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে, সেখান থেকে দেখে নেবেন। এখন কথা হচ্ছে প্রশ্ন কেমন আসবে। প্রশ্নটি কেমন আসবে একটা প্রশ্ন সমাধান করি। অনেক সময় আছে 40 মার্কের পরীক্ষা, অনেক সময় 80 মার্কের, অনেক সময় 75 মার্কের। সেক্ষেত্রে বাংলায় 20 থাকতে পারে অথবা বাংলায় 10 মার্কের থাকতে পারে। তবে চতুর্থ শ্রেণীর জবের জন্য সাধারণত 40 মার্কেরই পরীক্ষা হয়, 1 ঘন্টা সময় দেওয়া হয়, লিখিত পরীক্ষা হয়, এইরকম প্রশ্ন আসবে। অর্থ সহ লেখন অর্থাৎ বাগধারা, উনপাজরে, হতভাগ্য, তালপাতা সেপাই, দুর্বল, চক্ষু দান করা, চুরি করা, শুকনি মামা, কুচক্রি। এক কথায় প্রকাশ করুন। যে নারী সূর্য দেখে না, অসূর্য সম্পস্যা, সকলের জন্য মঙ্গলজনক, সর্বজনীন, অক্ষের অগোচরে, পরোক্ষ, যা বলা হয়নি, অনুক্ত। বিপরীত শব্দ লিখুন। আকঞ্চন, প্রসারণ, ক্ষয়ঞ্চু, বর্ধিঞ্চু, অন্তর, বাহির, নিন্দা, প্রশংসা। কবি জসীমউদ্দিন রচিত 2টি নাটকের নাম লিখুন। পদ্মাপার, বেদের মেয়ে। লেখকের নাম লিখুন। আমার দেখা নয়াসিন, লেখক শেখ মুজিবুর রহমান। দেবদাস, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার দেখা রাজনীতির 50 বছর, লেখক আব্বুল মনসুর আহমেদ। খোয়াবনামা, লেখক আখতারুজ্জামান ইলিয়াস। ইংরেজি অনুবাদ করুন। অনুবাদ থেকে প্রশ্ন আসে, আপনারা আমাদের বই থেকে পড়ে নিতে পারেন। কখনোই মিথ্যা বলিও না, নেভার টেল এ লাই। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমি তোমাকে চিনি, আই নো হিম। তোমাকে একটা প্রশ্ন করতে পারি, ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দ্বারা ঘরগুলো পূরণ করতে হবে। আর ইউ অ্যালার্জিক, অ্যালার্জিকের পরে টু বসে। প্লিজ টার্ন, টার্নের পরে ডাউন বসে। আই এম সো আই কাম টু ইয়োর হাউস ফ্রাইডে, ফ্রাইডে কোনো দিন বা তারিখ থাকলে তার আগে অন বসে, এখানে অন বসবে। আর ইউ ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার পরে উইথ বসে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। বিবিএ, বিবিএর আগে এ বসবে, টু এর আগে দি বসবে, কারণ এখানে কম্পারেটিভ। আচ্ছা, তারপরে হেয়ার, হেয়ারের আগে দি বসবে অথবা নো আর্টিকেল বসবে। ইউরোপিয়ান, এ বসবে। রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লিখুন। সুইট, সুইট এর বিপরীত শব্দ সর। আর্টিফিশিয়াল এর বিপরীত শব্দ ন্যাচারাল। বোরিং এর বিপরীত শব্দ ইন্টারেস্টিং। নেটিভ এর বিপরীত শব্দ ফরেন। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হবে। আই উইশ, আই, এখানে আয়ের পরে ওয়ার বসবে। মেনি ইয়ার্স পাস্ট ইন সায়েন্স, সিন্স আই, যেহেতু সিন্স আছে এবং এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে, অর্থাৎ হ্যাড মিট বসবে। প্রেজেন্ট, বিফোর আছে, বিফোর আগে হ্যাড এবং তারপর ভার্বের তৃতীয় রূপ বসবে, অর্থাৎ হ্যাড ডাইট। ইট ইজ হাই টাইম, হাই টাইম থাকলে এরপরে ভার্বের দ্বিতীয় রূপ বসে, তাহলে লিভের জায়গায় লিফট বসবে। বাবুল 120 টাকায় কয়েকটি কমলা কিনলো। সে যদি ওই টাকায় 2টি কমলা বেশি পেত তবে প্রতিটি কমলার দাম গড়ে 2 টাকা কম পড়তো। সে আসলে কতটি কমলা কিনেছিল? এরকম প্রশ্ন আসবে, যেটা নবম দশম শ্রেণী অথবা আমাদের এই গণিত পিডিএফ থেকে 100% কমন পেতে পারেন। এরপর এক্স প্লাস ওয়াই সমান সমান 7, এক্স ওয়াই সমান সমান 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 27। ক্যালকুলেশন করলে আমাদের 27 আসবে। উত্তর একটা কথা যে সম্পূর্ণ উত্তর করে দিয়ে আসতে হবে, কখনোই শুধু অঙ্কের উত্তর লিখে দিয়ে আসলে হবে না। টোটাল আমরা যেভাবে নবম দশম শ্রেণী বা ক্লাস 8 এর সম্পূর্ণ অঙ্ক করে উত্তর বের করছি, সেভাবে আমাদের
সম্পূর্ণ অঙ্কটি করে উত্তর বের করে দিয়ে আসতে হবে। এরপর আসি সাধারণ জ্ঞান। সদর দপ্তর লিখুন: জাতিসংঘ, নিউ ইয়র্ক। IMF, ওয়াশিংটন ডিসি। ইন্টারপোল, লিউ, ফ্রান্স। এশিয়ান, জাকার্তা, ইন্দোনেশিয়া। ফরিদপুরের কালোসোনা কি? এটা আপনাদের জানার দরকার নেই, আপনাদের নিজ জেলা সম্পর্কে এগুলো জেনে যাবেন। বাংলাদেশের সাম্প্রতিক সম্পূর্ণ চলমান 4টি মেগা প্রকল্পের নাম লিখুন: ঢাকা মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর চট্টগ্রাম কক্সবাজার টানেল। 7জন বীরশ্রেষ্ঠর নাম লিখুন। 7জন বীরশ্রেষ্ঠর নাম: সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, স্কোয়াড লিডার রুহুল আমিন। পূর্ণরূপ লিখুন: ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন বা HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ছিল প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রশ্ন আসবে, আমাদের কিভাবে উত্তর করতে হবে। আশা করি উক্ত পিডিএফটা সংগ্রহ করে নেবেন। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা যারা খুব ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই যে কোনো লাইব্রেরি থেকে এই বইটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আপনাদের 100% কাজে লাগবে এবং এই বইটি পড়ে এই বইয়ের নির্দেশনাবলী অনুযায়ী যদি আপনি কাজ করেন অবশ্যই সফল আপনি হতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।